ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলছে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠক। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। সর্বশেষ জানাতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। রিপন, বৈঠকের সর্বশেষ কি কি তথ্য আপনার কাছে রয়েছে জানাবেন। দ্বিতীয় ধাপের যে আজকের বৈঠক অনুষ্ঠিত এবং আজকের বৈঠকের যে নির্ধারিত বিষয়গুলো সেই যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সকালের শুরু থেকেই যে নির্বাচনী সীমানা নির্ধারণের বিষয় এবং এই নির্বাচনী সীমানা একটি অস্থায়ী কমিশন করা সুপারিশ সহ বেশ কয়েকটি সুপারিশ করা এই মুহূর্তে আলোচনা চলছে এবং এরপরে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে আরো দুটো বিষয়, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা নিয়ে কথা হবে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং তত্ত্বাবধায়ক সরকার গঠনের ক্ষেত্রে তার কাঠামো নিয়ে, তার কার্যকারিতা নিয়ে, কার্যক্রম নিয়ে কিন্তু বিস্তারিত সুপারিশ তুলে ধরা হয়েছে। সেই সুপারিশগুলোর উপর বিস্তারিত আলোচনা হবে এবং এরপরে রাষ্ট্রপতির যে ক্ষমা প্রদর্শনের ক্ষমতা, এই প্রস্তাবনার প্রেক্ষিতে প্রেক্ষাপটটি আসলে ভিন্নভাবে তৈরি হয়েছে এবং বিগত সরকারের সময় একই অপরাধীকে একাধিকবার রাষ্ট্রপতি কর্তৃক ক্ষমার যেই নজিরগুলো স্থাপন হয়েছে সেগুলো আইনের ব্যত্যয় ঘটিয়েছে এবং আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করেছে, এমন অভিযোগ কিন্তু উঠেছে এবং তারই পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের যেই ক্ষমতা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এছাড়াও কিন্তু এর আগে আরো বেশ কিছু অমীমাংসিত আলোচনা রয়ে গেছে যেগুলো নিয়ে এখনো আলোচনা বাকি। আজকের রাজনৈতিক দলগুলো মূলত সকাল থেকে যেই আলোচনাটি শুরু করেছে এই মুহূর্তে নির্বাচনী সীমানা নির্ধারণী নিয়েই আলোচনা চলছে এবং আজকে সকালে অধ্যাপক আলী রিয়াজ, এই জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ যেটি বলেছেন যে অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই ত্যাগ তিতিক্ষার মধ্যে ধারাবাহিকতা ধরে রাখতে হলে কিন্তু এই রাজনৈতিক দলগুলোকে তাদের ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে এবং একটি ঐক্যমত্য তৈরির জায়গাটাতে যারা আসতে পারেন সেই বিষয়টি নিয়ে কিন্তু বারবার রাজনৈতিক দলগুলোকে তাগিদ দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। বুবলি। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যুক্ত ছিলাম সহকর্মী সাইফুলের সাথে।